সিঙ্গুর থানার উদ্যোগে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উপভোক্তাদের হাতে ফিরিয়ে দেওয়া হলো। ফিরে পাওয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ ডেপুটি পুলিশ সুপার সব্যসাচী ঘোষ, সিঙ্গুর থানার আইসি প্রদীপ কুমার দাস সহ অন্যান্য আধিকারিকরা। মোট 50 জন ব্যক্তিদের হাতে হারিয়ে যাওয়া ফোন তুলে দেওয়া হয়। পাশাপাশি সাইবার ক্রাইমের মাধ্যমে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে জালিয়াতি করে নেওয়া 2,38,000 টাকা ফেরত দেওয়া হয় উপভোক্তাদের। মোবাইল চুরি এটা কি উপায় স্যার, করণীয় কি উপায় একটু বলেন। দেখুন, পিক পকেটিং জিনিসটা তো এমন নয় যে আজকে হঠাৎ করে হচ্ছে, এটাকে আদি অনন্তকাল ধরে ছিল। প্রথমে লোকে যতক্ষণ পার্সে রাখতেন ততক্ষণ, বাট এই মোবাইল হারানোটা নিয়ে একটা জিনিস আমার খুব বাজে এক্সপিরিয়েন্স আছে, যে হারানো মোবাইলগুলো ইউজ করে কিন্তু অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যায়। কারণ আমাদের মোবাইলের মধ্যে ইউপিআই, ফোনপে সমস্ত কিছু অনলাইন অ্যাপ থাকে এবং সেখানে আমাদের সেই সিমটিও থাকে যেটা ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে। তো আমি আগে এরকম অনেক কেসেস দেখেছি যে মোবাইল চুরি হওয়ার সাথে সাথে কিন্তু তার একদিন দুদিনের মধ্যে তিনি হয়তো ভেবেছেন মোবাইলটা থানায় যাবো, ডায়েরি করবো, কি আর এমন হবে, নতুন সিম নিয়ে নেবো, বাট মিন টাইম টাকাগুলো খালি হয়ে গেছে। তো এখন থেকে এটা খুব অ্যালার্ট থাকতে হবে। মোবাইলটা যেন এমন কোনো, বিশেষ করে আমাদের যারা বাবাদের বয়সী যে সমস্ত লোকজন রয়েছে যারা একটু বয়স্ক, এখন অভ্যাস থাকে যে সামনের পকেটে ফোনটা নিয়ে রাখা। তো যখন তারা বা পকেটের এখানে খুব লুজভাবে ফোনটা নিয়ে রাখা, আমার একটাই বক্তব্য যে ফোনটা এমনভাবে রাখবে যেটাতে অ্যাক্সেসটা অতটা ইজিলি করা যায় না। যে আমি বুক পকেটে রাখলাম, পিছনের পকেটে রাখলাম, যে উপর থেকে এটা দেখা যাচ্ছে, ফোনটাকে খুব সবসময় হাতে রাখবেন এবং চেষ্টা করবেন যে ফোনে যেটা রয়েছে, যে ব্যাংকের সাথে লিঙ্ক যে ফোন নাম্বারটা রয়েছে, সেটা কোনোভাবে একটা মুহূর্তের জন্য কোথাও ফেলে আমরা যাবো না। কারণ ওটা ব্যাংকের ভল্ট, মানে আপনি যদি ফোনটা কোথাও ফেলে যান, এটা ভেবে নেবেন যে আপনি ব্যাংকের আপনার ভল্টের চাবিটি আপনি কোথাও রাস্তায় ফেলে রেখে চলে এলেন। তো এটার ক্ষেত্রে ঠিক ততটাই অ্যাটেন্টিভ থাকতে হবে যতটা আমরা 1 পয়সা খরচ করার ক্ষেত্রে থাকি। তো এটা একটা ফার্স্ট সাজেশন থাকবে। দ্বিতীয় হচ্ছে, মোবাইল হারালে সাথে সাথে কিন্তু সেই অনলাইন ব্যাংকিং যে সিস্টেমটা আছে, ব্যাংকে যোগাযোগ করে সেটিকে বন্ধ করুন। আদারওয়াইজ অনলাইন ব্যাংকিং যদি অ্যাক্টিভেট থেকে যায় এবং ফোনটা আপনার হাতে না থাকে, তাহলে টাকাটা উইথড্রল হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। মানি হোল্ডিংয়ের ক্ষেত্রেও কি? মানি হোল্ডিংয়ের ক্ষেত্রেও একই ব্যাপার আছে, যে এনসিআরপি বলে একটা পোর্টাল আছে আমাদের, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল, এবং তার সাথে 1930 বলে একটা টোল ফ্রি নাম্বার আছে। যারা হয়তো মানে করতে পারেন না, অতটা বুঝতে পারেন না বা করতে পারেন না, তারা 1930 এই নাম্বারে কল করলে কিন্তু সেখান থেকে পুরোটাই গাইড করে দেওয়া হয় এবং আমাদের থানাতে এলেও আমরা সেটা গাইড করে দিই যে এনসিআরপি কমপ্লেন কীভাবে লজ করতে হয়। এনসিআরপি কমপ্লেনটা লজ করার মূল উদ্দেশ্য হলে আপনার ফ্রড হওয়ার সাথে সাথে যে টাকাটি গেল, সেই টাকাটা সাথে সাথে হোল্ড হয়ে যায়। যত তাড়াতাড়ি হোল্ড হবে তত বেশি অ্যামাউন্টের হোল্ড হবে এবং আমাদের ফিরে পাওয়ার চান্সেসটা তত বেড়ে যাবে। ফিরে পাওয়ার যে প্রোগ্রামটা আপনারা করছেন, জেলা সূত্রে যদি ধরা হয়, কত % পুলিশের সাকসেসফুল থাকছে এই তার হারিয়ে যাওয়া অর্থ বা ফোন ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কত %? দেখুন, ওভাবে বলা সম্ভব নয়, এটা টাইম টু টাইম ভ্যারি করে, মানে সেটা ডিপেন্ড করে কতগুলো আসছে এবং তাদের মধ্যে যে ফোনগুলো হারাচ্ছে তাদের সাবসিকুয়েন্ট লোকেশনটা কোথায় যাচ্ছে। যদি আমাদের জুরিসডিকশনের মধ্যে থাকে তাহলে ইজিলি সেটা রিকভার হয়ে যাচ্ছে, মানে এমন অনেক দেখা গেছে যেগুলো মুর্শিদাবাদ বা আমাদের ঝাড়খণ্ডের দিকে চলে গেছে, সেই ফোনগুলো ফিরিয়ে আনতে সময় লেগেছে। জেলার বাইরে হলে ফেলিওর আমরা চেষ্টা এমন নয় যে সেগুলো করা হয় না, বা সেগুলো আমাদেরও তো কনস্ট্যান্ট রয়েছে। প্রতিদিন ধরুন মোবাইল হারানোর অনেক কমপ্লেন আছে, অনেক অভিযোগ আছে, তাদের মধ্যে চেষ্টা করা হয় যতগুলো। এবং এটাও একটা বড় ব্যাপার যে এমন নয় যে এখন পাওয়া গেল না, মনে হয় পাওয়া যাবে না, 4 বছর 5 বছর পরও মোবাইল ফেরত পাওয়া গেছে, এটাও কিন্তু আমাদের কাছে এক্সাম্পল রয়েছে। কতজনকে ফেরত দিলেন মোবাইল?